তারপর থেকে পড়ো, প্রশ্ন বাদ দিয়ে পরে পেজে চলে যাও। ওর পরে যে পেজটা আছে সেখান থেকে পড়তে হবে বলেছি, প্রশ্নের প্রথম থেকে ওইটা। হ্যাঁ, ওখান থেকে পড়। ওই যে রাবণের মুন্ডু রয়েছে ওখান থেকে পড়। এরা তো সব বলো পড়তে পারছে না পড়তে। তোমাদের পড়া হয়েছে? ভালো করে পড়ো, পাখি খয়াল হবে নাকি? বাইরে চলে যাচ্ছিস কেন? ভিতরে কিছু দেখা যাচ্ছে না, তখন ফালতু এসে এমনি তো বলছিস ফালতু জায়গায়। ফালতু ঠিক আছে, ভালো পড়া নিয়ে আসবে তো ওখানে গিয়ে বসে যাবে। আর বছর লাভ নেই, আবার কাল সকালে আসবে। সেটি কোথায় এখন ঢুকিয়ে লাভ আছে? লাভ নেই, হয়ে গেছে। তুমি বলো দেখি, জঙ্গলের পথ কি করে বুক চিরে গেল? জঙ্গলের পথে জঙ্গলের বুক চিরে গেল কি করে? জঙ্গলের বুক চিরে গেল কি করে? মুরগি হয়ে দাঁড়া কেন? পড়াতে এসে কেন তাহলে? সারাদিন তো আমি ধরে পড়ানো না তো, পড়ো যে 5 মিনিট পড়ো, 5 মিনিট নাকি? এই ওদের বইটা দিবি ওদের বইটা নামিয়ে যাবো। রাবণের মাথা বাড়ি কি জিজ্ঞাসা করবি? এই দেখ বইটা বন্ধ কর, ক্লোজ দ্য বুক। বইটা বন্ধ করেছি, ওইটা বলো স্ট্যান্ডার্ড।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসের নাম লেখো। বড় দিদি, তারপরে দেবদাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পের নাম বলো। লালু ও মহেশ। গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? কি বল, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? 100 বিঘা জমি। বাঁধ বোধ করি এই কথাই হইতেছিল। কোন কথার প্রতি ইঙ্গিত করা হইয়াছে? বোধ করি এই কথাই হইতেছিল। কি বল, রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছে? ভাঙা বেড়া। ভাঙা বাঁধ। পারবি না কেন? উদ্দৃষ্ট ব্যক্তি কোন কাজটি করতে চান? রমেশের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবেন। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? তাদের জমি বন্যায় জলমগ্ন হয়ে গেছে, তাদের জমির ফসল পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তাদের সারা বছর করে খাদ্য সংসার করে থাকতে হবে। তাই কৃষক রমেশের কাছে। বেনি জল বার করতে চায়নি কেন? বেনি কেন জল বার করতে চায়নি? মনে যা আসছে তাই বলছিস? মনে যা আসছে তাই বলছিস না পড়ে বলছিস? কি বল, বেনি জল খেয়েছিল না, কারণ সে জানতো যে তার জমি ঘর বাড়িটা বন্যার মতো ডুবে যাবে, ফসল ডুবে যাবে, ঘর বাড়ি বন্যা হয়ে যাবে। ওই জন্য চাষের ফসল নষ্ট হয়ে যাবে। ওই জন্য বেনি বাঁধ ফাটিয়ে দেবে। বেনির বাঁধে অন্তত পক্ষে 200 টাকার মাছ আছে, যা বাঁধ ভেঙে দিলে ভেসে যাবে। মুন্ডু মাথা বলেছে তুমি। হাসতাছিস কেন? পারুম, কিন্তু পড়া দিছে কয়টা? তাহলে কি তুই কয় পিস দিছিস? তুই কয় পিস পড়া দিছিস? কেন কাক করবি কালকে? অত চুল বাঁধতে হবে কেন? কবার বাঁধলে জিজ্ঞাসা কর, ওকে জিজ্ঞাসা কর, ওই বলে দেবে। আমার কাছে জিজ্ঞাসা করতে হবে? হাত যাবে না কেন? তাহলে চুল বাঁধাও যাবে না। ওদের ওষুধ ওদের ওরা নারকেল তেল নাকি না, ওদের চলেন শ্যাম্পু করেছে।
ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? কথা বলছিস কেন পড়াশোনা? এই 3 দাগের এখানে 4টে প্রশ্ন আছে, 4টে মুখস্থ করে রাখবেন। দশটা মাথা ছিল। দাদু সব শুনে বললেন জানো সবাই সুন্দর তুই খাবি দাঁড়া। উত্তরবঙ্গে নানা জায়গা, এই জায়গাগুলোর মধ্যে কয়েকটি জায়গার নাম বল। উত্তরবঙ্গের কয়েকটি জায়গার নাম, উত্তরবঙ্গের কয়েকটি জায়গার নাম বলো। জায়গা বৃষ্টি হয়েছে, এই শীতের সঙ্গে আছে তো কোনো কোথায় কতটা কিভাবে ইতিহাস রহস্যে লিখে আছে সেটা খোঁজাই ইতিহাস ইতিহাসের গাছের গায়ে কোনো এই সময় 50 বার উঠবস কর, তাহলে 100 বার কর। ভালো নাই কি দরকার আমার কষ্ট করে হাত ব্যথা করা, তুই ব্যথা হয়। এই স্বয়ং বলো, বৃষ্টিতে যদি ঘরের ছাদ না থাকে তাহলে কি অবস্থা হবে? বৃষ্টির সময় যদি ঘরের ছাদ না থাকে তাহলে কি হবে? আর মেঝেটা প্লাস্টার করা, তাহলে কি হবে? হ্যাঁ, মেঝেটা প্লাস্টার করা আছে, ঠিক আছে, অথচ ঘরে ছাদ নেই, কি হবে? ঠিক আছে, দেখছি কত সুন্দর বলছিস। না
এই বড় পড়াটা নিয়ে আয় এবার তোরা। খুব হাসি হয়েছে কিছু না মনে হচ্ছে হাসি করে। কি আছে এটা? অন্য কনভাবে কমন হবে না হাস না করে টুস না করে কি হবে? হাসতে বলছিস? এই আমার কাছে শয়তানের দল। এই ক্যামেরা চলছে কিন্তু রিয়া, এখানে লাঠি আছে, দুপদাপ করে পিটাবো। এ সায়ন্তিকা, তোর বই আমি এখনো খুলতে দেখিনি, বইটা তোর কোলেই আছে, সেই থেকে আমি লক্ষ্য করছি। তুই কি মনে করিস? আমি অন্ধ? অন্ধ মনে করিস আমাকে? কোনটা দেখি? এই বিশাল হেডের জল যদি মেঘে এ দাদু বললেন ইতিহাস কোথায় কোথায় আছে পাখি? স্ট্যান্ড আপ, থেকে অন্য জায়গায় বৃষ্টি আসতে বল, বল। দাদু বললেন ইতিহাস আছে, কোথায় কোথায় আছে? ইতিহাস কোথায় কোথায় আছে? একসঙ্গে উঠল বৃষ্টি আর কোথাও নেই। বেড়ে গেল পৃথিবীর পৃথিবীর দারুণ করলো আপনি আমার সঙ্গে ঠান্ডা করছেন ক্ষতি হয়ে যাবে না দাদু বললেন ইতিহাস সবেতেই আছে। কোথায় আছে? সবেতেই আছে। খেতে ইতিহাস, বসতে ইতিহাস, শুতে ইতিহাস, পড়তে ইতিহাস, যেতে ইতিহাস, আসতে ইতিহাস, সব ইতিহাস। সাইবেরিয়া যেটা পুরাতন হয়ে যায় সেটাই ইতিহাস। বড় জোরে এক ইঞ্চি বেশি বরফ জমে অসীমা হেসে ফেলে বলল আপনি আপনার সাথে ঠাট্টা করছেন এত বড় এই পলাশ বলল, তাহলে রাবণকে কবে থেকে আর কেউ ভয়ানক ভাবা শুরু হলো? এই তো ইতিহাস থেকে ভয়ানক শুরু হলো। রাবণের কথা কোথায় লেখা আছে? ইতিহাসে নাই? ইতিহাসের পাতায় পাতায় রাবণের লেখা আছে, বুঝেছ? তোদের দাগিয়ে দিচ্ছিনি বলে তোদের পড়া হচ্ছে না? বস হয়েছিল বিরাট 10 লক্ষ বছরেরও
তোদের বোমা জামিয়ে শুরু করো তাহলে তো পৃথিবী সবকিছুই ছাই হয়ে যাবে সেই কথা জানি এত বড় লোকটাকে বাষ্প করে দেওয়ার জন্য আমি বিশাল একটু কমে গিয়েছে এই রকম হলো পৃথিবীর উত্তাপ মাঝে মাঝে কমে বাড়ে মাঝে মাঝে এই ধরনের 10-15 বছর পরে পরে আমি যে বারের কথা বলেছি সে বারের পৃথিবী কমেছে মাইল 3 দাও থেকে 4 একটুখানি আছে সাথে খুব বেশি হয় 2 এত সাইবেরিয়ায় কত ইঞ্চি বরফ জমেছে নীলম বলো 1 ইঞ্চি 1 ইঞ্চি গুড অসীমা হাসলো কেন ঠাট্টা করলো কেন অসীমা হাসি ঠাট্টা করলো কেন বলো কেন বলি পড়া হয়ে গেছে মিঠি উঠুন অসীমা কেন হাসি ঠাট্টা করলো ওটার কারণ সে বলতে চায় যে 1 ইঞ্চি বরফ জমেছে পড়া হয়নি রে ওইভাবে পড়া হয়নি আমি তো জানি বরফ জমে এবার সেটা বল। তুমি বস এই এখান থেকে হলো এক পেজে হ্যাঁ ওয়ান পিস কালকে পরিবেশ নিয়ে আসবি কালকে পরিবেশ আছে ছেড়ে এখনো হয়নি এই দে ওইটা দে আমি এর কথা বলছি অরুণ ও কুমার নদীর ও রামকৃষ্ণ আছে রামকৃষ্ণ সামনে দেখি সামন্তর আমি সব মজা সামনে কিরে পড়া করিস নি কেন কবে থেকে গেছিস তুই ওই দে এই রে এই বইটা বন্ধ কর বাংলার কৃষকদের দুরবস্থায় পড়েছিল কেন বাংলার কৃষকদের দুরবস্থা কি ছিল বলো
কোনটা করে দিচ্ছিস তুই কোনটা এই দে 2 পিসটা। ঠিকই তো দিচ্ছে এক পিস তো করেছি আমার বই দাও আমি এই ঝেপসিটার বই দাও আমার বইও নেই, আমি ওটা কাটিয়ে দিচ্ছি। পাউডারের বই দাও না পাউডার এই রাজস্ব পাউডার বাংলা বিহার উড়িষ্যার খাজনা দেওয়া হতো কোন সময় থেকে কোন সময়? বাংলা বিহার উড়িষ্যার খাজনা দেওয়া হতো কোন সময়? চিরস্থায়ী বাংলাদেশ কত সাল থেকে কত সাল? ওই দ্বিতীয় এটা ওই 20 বই ছিল। আমি জানি না। বলছিস 55 থেকে 45 থেকে 55 মানে 5 বছর, বুঝেছিস? চাওয়া তো কোম্পানি বলতে কাদের বোঝানো হয়েছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আগে বল ব্রিটিশদের। লজ্জা দিতে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়, ঠিক আছে? ভূ রাজস্ব আদায়ের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয় কখন থেকে? শিলা বন্ধ করা পিছিয়ে করি তুই কোন পিসের বই ছিল বলছি, বল এই পিসটার না ওই পিসটার নাম। রায়তদারি বন্দোবস্ত চালু হয় কোন সময় থেকে? 19 শতকের শুরু থেকে। কখন থেকে? 19 শতকের শুরু থেকে। তারপরে পেজটা পড়ে আসবে। এইটুকু করে ইতিহাস পড়া দিলে জীবনও ইতিহাস বই শেষ হবে না। নিক কেস। তাই না? নাও গো পড়ে বলছি কি বল? বেনি জল খেতে না, কারণ তার সে জানতো যে সে জানতো যে তার জমি ঘর বাড়িটা বন্যার মতো ডুবে যাবে, বলে ফসল ডুবে যাবে, ওর ঘর বাড়ি বন্যা হয়ে যাবে। ওই জন্য চাষের ফসল নষ্ট হয়ে যাবে, ওই জন্য বেনি বাঁধ ছাড়িয়ে দেবে। বেনির বাঁধে অন্তত পক্ষে 200 টাকার মাছ আছে, যা বাঁধ ভেঙে দিলে ভেসে যাবে। মাথা বলেছে তো। হাসতাছিস কেন? পারুম কিন্তু পড়া দিছে কয়টা? তাহলে কি আমি কিন্তু পড়িনি উঠলাম তো আমি আর দিয়ে তুই কয় পিস দিছিস? আমার না দেখিস না তুই কয় পিস পড়া দিছিস? কেন? কাক করবি কালকে? অত চুল বাঁধতে হবে না। কবার বাঁধলে জিজ্ঞাসা কর, ওকে জিজ্ঞাসা কর, ওই বলে দেবে। আমার কাছে জিজ্ঞাসা করতে হবে হাত যাবে না কেন? তাহলে চুল বাঁধাও যাবে না, ওদের ওষুধ ওদের ওরা নারকেল তেল মেখে না, ওদের বোধহয় ওদের চয়েন শ্যাম্পু করেছে। ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? কথা বলছিস কেন পড়াশোনা?